কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে নিমুখারামি করো। কে বলতেছে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করো তোমরা? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে আল্লাহ। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার আমি তোমাদের পুনরুত্থান করব, আবার পুনর্জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আবার আমার কাছে আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বানালেন, আমাদেরকে তৈরি করলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা ছিলাম মৃত, নিষ্প্রাণ, আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ছিল? আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমার নাম নিশানা ছিল না, যশ খ্যাতি সম্মান মর্যাদা আমার তো কিছুই ছিল না। আজকে যার বয়স 70 বছর, 70 বছর বয়স আগে আপনার কোনো পরিচয় এই জমিনে ছিল না? না, ছিল না। আপনাকে জানতো না, শুনতো না, পরিচয় ছিল না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনে এমন একটা সময় কি আসে নাই যখন তোমাকে উল্লেখ করার মতো কোনো বিষয় তুমি ছিলে না? তুমি উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, তোমার নাম নিশানা ছিল না, তুমি পৃথিবীতে ছিলে না। উল্লেখ করব কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। আমাদেরকে জিন্দা করেছেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করলেন। জিন্দা করার পর আল্লাহ পাক এমনিতে আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই জিন্দা করে নাই। কারণ আছে না নাই? আছে না নাই? অবশ্যই কারণ আছে। কেন আল্লাহ আমাদেরকে জিন্দা করলেন? কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমরা তো ছিলাম নিষ্প্রাণ, নিষ্প্রাণ থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব আনলেন, আমাদেরকে জিন্দা করলেন। কেন আমাদেরকে জিন্দা করলেন? এই কোরআনকে প্রশ্ন করব। যারা বলেন কাকে করব? কোরআনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তো জানে আমার বান্দা বান্দিরা আমাকে প্রশ্ন করবে, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি কেন তৈরি করলেন? আমরা তো কোনো অস্তিত্ব পৃথিবীতে, আমার তো কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমরা যে কোনো একটা কাজ করি, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জিন্দা করলেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন। আল্লাহ প্রথমে বললেন তোমরা ছিলে নিষ্প্রাণ মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। এখন আমরা প্রশ্ন করলাম আল্লাহ কেন আমাদেরকে জিন্দা করলেন? কেন আমাদেরকে জিন্দা করলেন? জিন্দা করার পর আমরা প্রশ্ন করলাম কেন জিন্দা করলেন? কারণ আমরা যদি মানুষ না হতাম কিয়ামতের দিন আদালতে আখিরাতে আমাদেরকে উঠা লাগতো না। মানুষ হওয়ার কারণে এখন জীবনের সবকিছুর জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, না রে, মানুষ না হয়ে যদি আমি গাছের একটা পাতা হতাম, আমি গাছ যদি মাটি হতাম, তাহলে আমি মাটির সাথে মিশে যেতাম, আল্লাহর দরবারে আমার কোনো জবাব দেওয়া লাগতো না। অসংখ্য সাহাবী কেরাম আছে যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, তারাও বলতেন আয় আল্লাহ, আমি যদি মানুষ না হতাম, যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু হাজারা কুনতু ওয়ারাকা, আয় আল্লাহ, আমি যদি মাটি হয়ে যেতাম, এই পৃথিবীতে যদি মাটি হয়ে আসতাম, আমার কোনো বিচার হতো না। আমি যদি বাকি হতাম, আমার হায়াত পর্যন্ত এই পৃথিবীতে উড়ে বেড়াতাম, এখানে সেখানে যেতাম, মৃত্যু হয়ে যেত, মারা যেতাম। মারা যাওয়ার পর আবার জবাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে আর ওঠা লাগতো না। রব্বুল আলামিন আমাকে তো আপনি মানুষ বানালেন, মানুষ বানায়া রব্বুল আলামিন আমি তো কঠিন এক বিপদের মধ্যে পড়ে গেলাম, কঠিন এক বিপদে পড়ে গেলাম। আল্লাহ, মানুষ হওয়ার কারণে তোমার দরবারে আমার আবার উঠা লাগবে। পাখি উঠবে না, হাঁস মুরগি কবুতর যে চতুষ্পদ যে জন্তুগুলো আছে তাদের তো কোনো বিচার নাই, বিচার তো হবে আমার। আমি যেহেতু মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে বানালাম আমার গোলামি করার জন্য, আমার গোলামি করা লাগবে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কতদিন পর্যন্ত তোমার গোলামি করা লাগবে, এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন, কতদিন পর্যন্ত গোলামি করা লাগবে, কত সময় পর্যন্ত গোলামি করা লাগবে, এই প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব তিনি দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে, ওয়া'বুদু রাব্বাকা, তোমার রবের গোলামি করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু পর্যন্ত তোমার রবের তোমরা গোলামি করো। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করা লাগবে, মরণ পর্যন্ত গোলামি করা লাগবে আল্লাহ। এখন আমরা কি আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামি করি? কার গোলামি করি বলেন? আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা তো 2 ঘন্টার মতো ইবাদত করি, 22 ঘন্টায় তো শয়তানের গোলাম থাকি, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে ধরেন মাত্র 2 ঘন্টা, 1.5 ঘন্টার সময় হলে 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। 1.5 ঘন্টা ধরলাম না, 2 ঘন্টাই ধরলাম। 2 ঘন্টার সময় যদি আমরা 5 ওয়াক্তর সময় নামাজ পড়তে সময় লাগে 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আরো বাকি থাকে কয় ঘন্টা? 22 ঘন্টা বাকি থাকে। এই 22 ঘন্টা কার গোলাম হয়ে থাকা লাগবে? কার গোলাম?
আল্লাহর গোলাম হয়ে থাকা লাগবে। শুধু 2 ঘন্টা গোলামি করলে হবে না, বা 24 ঘন্টায় কার গোলাম হওয়া লাগবে? আল্লাহর গোলাম হওয়া লাগবে। বিষয়টা এমন নয় 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর আমি খাঁটি মুসলমান হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। গোলামি প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা সেক্টরে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গোলামি হবে কার? জোরে বলেন কার? আল্লাহর গোলামি। কিন্তু আমরা গোলামি করি? বলেন করি? আমরা অনেকে মনে করি 5 ওয়াক্ত নামাজই বুঝি গোলামি, 5 ওয়াক্ত নামাজ পড়লেই বাস আমার জন্য বেহেশত রেডি। এত সহজ? 24 ঘন্টা হিসাব করা লাগবে। 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা সময় নামাজে দেন, আর বাকি থাকে 22 ঘন্টা। এই 22 ঘন্টার সময় আল্লাহর গোলামিতে কাটাতে হবে। আপনি মাগরিব নামাজ আদায় করলেন, মাগরিব আদায় করে আপনি চলে গেলেন ব্যবসার মধ্যে। মাগরিবের নামাজ আদায় করলেন, ইবাদত হলো। মাগরিবের নামাজ আদায় করার পর চলে গেলেন ব্যবসার মধ্যে। আল্লাহ রাসূল বললেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, সত্যবাদী ব্যবসায়ী যারা হবে কিয়ামতের দিন নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। কেন বললেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে থাকবে? নবীদের সাথে, সাদিকিনদের সাথে তারা জান্নাতে থাকবে। কারণ হলো বাজার এমন একটা জায়গা, বাজারের মধ্যে নবীজি বললেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই বাজারের মধ্যে ঈমান রক্ষা করা বড়ই কঠিন। ঈমান রক্ষা করা বড়ই কঠিন। চতুর্দিকে লক্ষ কোটি কোটি টাকার মালিক থাকে, মিথ্যার আশ্রয় নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আর আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা দিয়া সৎভাবে ব্যবসা করেন, কোটি টাকার মালিক আপনি হতে পারেন নাই। কিন্তু পাশের দোকান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এই লোভ তো কেউ সামলাতে পারবে না, ঠিক কিনা? আমিও একসাথে ব্যবসা করলাম, সে কোটি টাকার মালিক আর আমি এখনো ফকিরের দুমুল্লা। হ্যাঁ, হারাম উপায়ে উপার্জন করে, আর আমি হালালভাবে ব্যবসা করার কারণে এখন 3 বেলা কোনো রকম বাতে আমার কিসমতে জুটে না। এই যে একটা ইমানের পরীক্ষা, কঠিন 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 কঠিন। এই অবস্থার মধ্যে ইমানের উপর টিকে থাকা বড়ই কঠিন। নবীজি বললেন, সততার সাথে, নীতি নৈতিকতার সাথে তোমরা ব্যবসা যদি করতে পারো, ব্যবসাটা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নামাজ পড়লেন, নামাজ হলো ইবাদত। দোকানে গেলেন, দোকানদারিও ব্যবসা হয়ে গেল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এশার আযান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। নামাজ যদি তুমি পড়ো, তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। এসো ব্যবসা বাদ দিয়া এসো নামাজের দিকে। নামাজের আগ পর্যন্ত যে ব্যবসা আপনি করলেন সেটা হয়ে গেল ইবাদত। এখন নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে আসলেন মসজিদে নামাজ পড়লেন, সেটাও হয়ে গেল ইবাদত। নামাজ পড়ার পর আপনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে পেটটা ভরে খেয়ে আপনি দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ, আমি তোমার নামে আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি এশার নামাজ জামাত আদায় করে, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাত আদায় করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি ঘুমালেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করলেন, পুরা সময়টুকু ইবাদত হিসেবে কবুল করবেন কে?
তাহলে আপনি যদি 10 ঘন্টা ঘুমান, 10 ঘন্টা ঘুমাইলেন, ইবাদত করেন নাই, কিন্তু ইবাদত হিসাবে কবুল করবেন কে? এশার নামাজ পড়ে ঘুমালেন, ফজর পর্যন্ত ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আর যদি এশাও পড়লেন না, ফজরও পড়লেন না, ঘুমাইলেন, এটা ইবাদত হবে? ইবাদত হবে না। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি এশার নামাজ পড়ে ঘুমাইলেন, ঘুম থেকে উঠে ফজর পড়লেন, ইবাদত হয়ে গেল। আমিও মানুষ, আমি ফজর এশাও পড়লাম না, দোয়াও পড়লাম না, ফজরও পড়লাম না, আমি শুধু ঘুমাইলাম। আমার এই ঘুম আপনারও ঘুম, আপনার ঘুম হয়ে গেল ইবাদত, আমার ঘুম ইবাদত হয় নাই। সামান্য একটু সিস্টেম নিয়ত পরিবর্তন করলে হয়ে যাবে ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আবার ঘুম থেকে যখন জাগ্রত হন, আপনি দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর একটু কোরআনে কারীম তেলাওয়াত করেন। কোরআনে কারীম তেলাওয়াত করার মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার কালাম? এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, সে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। আর কেউ যদি হাদিস পড়ে, সে যেন আমি নবীজির সঙ্গে সে কথা বলে, সুবহানাল্লাহ। নামাজের পর, ফজরের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করুন। ঘরের মধ্যে একটু কোরআন তেলাওয়াত করেন। নবীজি বললেন, ঘরটাকে তোমরা কবর বানাও না, ঘরটাকে তোমরা কবর বানাও না। কবরের মধ্যে যেমন ইবাদত হয় না, ঘরের মধ্যে ইবাদত হয় না। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মুসলমানের ঘর ইবাদত হয় না, ঘরটা হয়ে গেছে কবরের মতো। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যে দেহের মধ্যে, যে স্মৃতির মধ্যে কোরআন নাই, যে বাড়িতে কোরআন নাই, এই বাড়িটা হলো শয়তানের বাড়ি। নাউজুবিল্লাহ। যেই দিলের মধ্যে কোরআন নাই, এই দিলটা হলো শয়তানের ঘর। কে বললেন? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের মধ্যে, যে স্মৃতির মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন নাই, এই ঘরটা হলো শয়তানের বাসা। যে কোনো সময় শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। কোরআন যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার সিনার মধ্যে যদি কোরআন থাকে, আপনার ঘরে যদি কোরআন থাকে, আল্লাহ পাক এই ঘরের মধ্যে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লেন, কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আপনি চলে যান ব্যবসার মধ্যে ইবাদত, চলে যান কৃষি খাতে, যতক্ষণ কৃষি খাতে আপনি থাকবেন হবে ইবাদত, সুবহানাল্লাহ পড়েন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আইন পেশায় যান, শিক্ষকতার পেশায় যান, যে কোনো কাজে কর্মে আপনি চলে যান। আপনি নাপিতগিরি করেন, মুসিগিরি করেন, মেথরগিরি করেন, আপনি হাল চাষ করেন, ধান চাষ করেন, যে কোনো কর্মে আপনি যেতে পারেন। সবগুলো কর্মকে ইবাদত হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সব কাজ ইবাদতের বাহিরে আছে নাকি বলেন? ইবাদতের বাহিরে নাই। তারপরে আবার যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, সব কাজ ফেলে দিয়ে আগে আমার আল্লাহর কাজ। জোরে বলেন, কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। যদি আল্লাহর কাজটাকে আপনি গুরুত্ব দিতে পারেন, আল্লাহ পাক আপনার কাজটাকে আল্লাহ গুরুত্ব দেবেন, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ইবাদতটাকে আপনি গুরুত্ব না দেন, আল্লাহর ঠেকা পড়ে না, আপনার জান্নাত কি আল্লাহ প্রস্তুত করবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাআহয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করলাম। আমি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বান্দারে গোলামি করবে, ইবাদত করবে, এই জন্যই তো আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম। আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম পরীক্ষা করার জন্য, কে আমলের দিক থেকে কারা উত্তম। আমলের দিক থেকে যারা উত্তম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে এমন জান্নাত তোমাদেরকে দিব, দুনিয়াতে যদি সুন্দর আমল করতে পারো, জীবনটাকে যদি সুন্দর আমলের মাধ্যমে যদি গঠন করতে পারো, পরিচালনা করতে পারো, এমন জান্নাতে আমি তোমাদের প্রবেশ করাইয়া দিব। একবার যদি প্রবেশ করতে পারো, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে মন চাইবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যেতে চাইলে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত নাকি শয়তানের ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কেমনে করে? এই যে অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, কেউ কেউ জুমার নামাজও পড়ে, আর বাকি নামাজের কোনো খবর নাই, আসানা নাই। কিন্তু তারপরে আবার পাশাপাশি সুদের সাথেও জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলে, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? ঈমান আনার পর আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যে সুদগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলি তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো। আল্লাহ বললেন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, সুদ তোমরা ছেড়ে দাও। কে বললেন? যারা সুদ খায় এরা ইমানদার হতে পারে, আর যারা ইমানদার তারা কোনোদিন সুদ খাইতে পারে না। এখন বলেন, আমাদের সবার ব্যাংকের সাথে সম্পর্ক আছে না নাই? বাংলাদেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক নাকি জাকাত ভিত্তিক? সব ব্যাংক সুদী ব্যাংক। কথা বলেন ঠিক কিনা? এই সুদী ব্যাংকে আমরা জড়িত। তারপরে এই ব্যাংকের সাথে টাকা পয়সা এনে খাওয়া দাওয়া করে, ব্যবসা বাণিজ্য করে, পোশাক পরিচ্ছদ করি, এরপরে আল্লাহর সামনে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ নবী হাদিস শোনেন। আল্লাহ নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এই সময় মুসলমানেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, মসজিদে নামাজ পড়বে, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাদের মধ্যে সবাই ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যিনি নামাজ পড়েন তিনিও থাকবেন সুদখোর, আর যারা মুসল্লি থাকবে তিনিও থাকবেন সুদখোর, যিনি মুয়াজ্জিন তিনিও থাকবেন সুদখোর। একজন ইমানদার মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। যারা মসজিদে যারা নাকি ব্যাংকের সাথে লেনদেন করে, সুদের সাথে আমাদের কারবার আছে না নাই? কেউ প্রত্যক্ষ জড়িত, কেউ পরোক্ষভাবে জড়িত। কথা বলেন ঠিক কিনা?
এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ভেঙে দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার দরকার আছে না নাই? ইসলামী অর্থ ব্যবস্থা চালু কারা করবে? ফেরেশতারা না আমাদের করতে হবে? মুসলমানদেরকে করা লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে আমাদের উপর দায়িত্ব, ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা চালু করা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মূলোৎপাটন করে দেওয়া। কিন্তু আমার ভাইয়েরা, যারা নাকি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, এদেরকে আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ব্যাংক যতদিন পর্যন্ত আসল জায়গা যতদিন পর্যন্ত সুদমুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরাও কোনোদিন সুদমুক্ত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখন সুদমুক্ত হবে তখন, ইসলামী রাষ্ট্র হবে যখন, ঠিক কিনা বলেন? ইসলামী সরকার যখন আসবে তখন অর্থনীতি হয়ে যাবে ইসলামী, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে না নাই? এই সুদের কথা কোরআনে আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। এই যে সুদ প্রত্যক্ষভাবে জড়িত, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে, কেউ প্রকাশ্যে কেউ সরাসরি আর কেউ গোপনে জড়িত আছে না নাই? তাহলে এই সুদ খাইয়া যদি ইবাদত করে কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। মক্কা মদিনার ইমাম যারা আছে তাদেরকে এনে যদি এক বালতি পানির মধ্যে পানি পড়া নিয়ে, এক বালতি পানির মধ্যে যদি বলি হুজুর কোরআন খতম দিয়া, খতমে জালালি শেফা যা খতম আছে সব খতম পরে বালতির মধ্যে এক বালতি পানিতে ফু দেন, এই পানি আমরা সোনালী রূপালী কৃষি গ্রামীণ যত ব্যাংক আছে সব ব্যাংকের মধ্যে আমরা ঢেলে দেব, সুদমুক্ত হয়ে যাবে। সুদমুক্ত হবে। কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকে যদি ঢেলে দেয় সুদমুক্ত হবে? সুদমুক্ত হবে না। এখন সুদমুক্ত হওয়ার জন্য আগে কি করা লাগবে? কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন যতদিন পর্যন্ত বাংলার জমিনে চালু হবে না, কায়েম হবে না, ততদিন পর্যন্ত সুদমুক্ত হবে না। যতদিন পর্যন্ত সুদমুক্ত হবে না, ততদিন পর্যন্ত আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন যারা নাকি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন, বলি সুবহানাল্লাহ। আর যারা নাকি কোরআনের আইন চালু করার কোনো কাজ করবে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টা করবে না, আল্লাহর কসম তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি বলেন? হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে বলেন? দেখেন, আপনি হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা করে এই টাকাটা নিরাপত্তার কারণে ব্যাংকে রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই আমারই ব্যাংকের টাকা, এই টাকা নিয়ে ব্যাংক কিন্তু বসে নাই, ব্যাংক কিন্তু বসে থাকে না, এই টাকা ব্যাংক ব্যবসার মধ্যে কাজে লাগায়, ঠিক কিনা বলেন? ওই ব্যবসার মধ্যে কোনো ব্যবসার সুদ ভিত্তিক ব্যবসা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় কাজে সহযোগিতা করো না, হারাম। অন্যায় কাজ করা যেমন হারাম, সহযোগিতা করাও ঠিক তেমন হারাম। কে বললেন? আল্লাহ কোরআনে বললেন। তাহলে আমার টাকা পয়সা নিয়ে আমি বললাম আমি তো সুদ খাই না, কিন্তু আপনি তো সুদ খান না, আপনি তো সুদি ব্যাংকে টাকা রাখলেন, এখন এই টাকা নিয়ে তো তারা আরো স্বাবলম্বী হচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমি তাদেরকে সহযোগিতা করলাম। আল্লাহ তো সহযোগিতা করা এটা আল্লাহ হারাম করলেন। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। কার কথা বলেন? আমার ভাইয়েরা, ব্যাখ্যা বেশি দেওয়া যাবে না, অনেক লম্বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমরা মারা যাবে, মৃত্যুবরণ করবে, কেউ বাঁচতে পারবো না। 60 বছর, 70 বছর, 80 বছর আমাদের হায়াত,
আল্লাহ আমাদেরকে দান করলেন, ঠিক কিনা বলেন? হায়াত যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, তোমরা মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যখন মারা যাই একটা দোয়া আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারি না দোয়াটা? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে এই মাটি থেকে বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই মিশে যাবে, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরুত্থান করবে, ঠিক কিনা? আবার আমাদের পুনরুত্থান করবেন, কেউ বাঁচতে পারবো না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একটা মুহূর্ত আগেও মরবেন না, একটা মুহূর্ত পরেও মরবেন না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা স্থান আছে, নির্দিষ্ট একটা তারিখ আছে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে মালাকুল মউত ফেরেশতা চলে আসবেন, আস্তে করে আপনার জানটা কবজ করে নেওয়া হবে, অবকাশ দেওয়া হবে না, সবাইকেই চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, সুবহানাল্লাহ। আবার কি করবেন? আবার আমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ নবী তিনটি বিষয়ের উপর ভিত্তি করে দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। জোরে বলেন কয়টা? তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহর নবী দাওয়াতি কাজ করলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের উপর ভিত্তি করে দাওয়াতি কাজ করতে লাগলেন, কাফেরদেরকে বললেন, হে কাফেররা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহর উপর ঈমান আনো। এই দুনিয়ার জীবন আরেকটা জীবন আছে, ওই জীবনে তোমাদেরকে জবাব দেওয়া লাগবে। এরপরে কাফেররা বলে, হে মুহাম্মদ, কি বলো তুমি? কি অবৈজ্ঞানিক কথাবার্তা আমাদেরকে শোনাচ্ছ? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এটা তো বিশ্বাস করি না। কাফেররা কি বলতো? তারা বলতো, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন, এটা কেমনে বিশ্বাস করা যায়? এটা তো অসম্ভব ব্যাপার। এই জন্য তার কাফেররা বলতো, অকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেররা বলে, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে আবার কে পুনরুত্থান করবে, এটা বিশ্বাস করি না। কাফেররা বলে, তারা আরো বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি ধরনের আজগবি কথাবার্তা শোনাও? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে আমরা মিশে যাব,
আবার আমাদের পুনরুত্থান করবেন, এটা তো অবৈজ্ঞানিক কথা, এটা তো আমাদের মাথায় ধরে না। আর কি বলে, এটা তো আমাদের মাথায় ধরে না, কি অবৈজ্ঞানিক, পাগলটাকে হয়ে গেছো নাকি তুমি? কাফাররা বলতেছে কাকে? আল্লাহ নবীকে বলে। তারা আরো বলতো قال من يحيي العظام وهي رميم। কাফেররা বলে, হে মুহাম্মদ, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মিশে যাব, আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এটা আমরা বিশ্বাস করি না। আসিফ ইবনে ওয়াইল নামক একজন কাফের ছিল। ওই কাফের তিনি জঙ্গলে চলে গেলেন, জঙ্গল থেকে একখানা হাড্ডি নিয়ে আসলেন। হাড্ডি নিয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাড্ডিটা ভাঙলেন, হাড্ডি ভেঙে চোরমার করলেন, পাউডার বানালেন। পাউডার বানায়া তারপরে আল্লাহ রসুলের সামনে এরকম একটা ফু দিলেন। ফু দিয়া এই পাউডার গুলি আসিফ ইবনে ওয়াইল উড়াইয়া দিল, বাতাসের সাথে মিশে গেল। এরপরে আসিফ ইবনে ওয়াইল বলে, হে মুহাম্মদ, দেখো এই হাড্ডিগুলো উড়াইয়া দিলাম, হাড্ডিগুলি বাতাসে মিশে গেল, আমরা এমন অবস্থায় জরা শীর্ণ হয়ে যাব, মাটি হিসেবে আমরা মিশে যাব। কেমনে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জিন্দা করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উত্তর জানায় দিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে আমার নবী যখন এই দাওয়াতে কাজ করতে যাবেন কাফেররা প্রশ্ন করবে, ঠিক কিনা বলেন? আমার নবী যদি উত্তর না দিতে পারে তখন তো আল্লাহ নবী হেরে যাবে, কাফেররা বলবে আমাদের কথাই সত্য। না না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আগে থেকে উত্তরটা জানায়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা সে আল্লাহর জন্য তো আরো বেশি সহজ, ঠিক কিনা? যে আল্লাহ তোমাদের প্রথমবার তৈরি করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিতীয়বার পুনরুত্থান করবেন। আমার ভাইরা, এই যে আমার কাছে একখানা মোবাইল দেখেন, এই মোবাইলটি আপনি উদাহরণ দিয়ে বললাম একমাত্র একটাই মোবাইল, আর কোনো মোবাইল নাই। যিনি মোবাইল বানালেন এর আগে আর কোনো মোবাইল বানান নাই, একটাই মোবাইল তিনি বানালেন। এরপর আপনার হাতে দেওয়া হলো, এই মোবাইলটাকে আপনি ভাঙলেন, চূর্ণ করলেন, আগুন দিয়ে পুড়লেন, পাউডার বানালেন, ছাই বানালেন। ছাই বানায়া তারপরে দাঁতে মেজে ঘষে পুকুরের মধ্যে কুলি করে ফেলে দিলেন। এই মোবাইলের অস্তিত্ব আছে? মোবাইলের কোন অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। পৃথিবীতে কোন যন্ত্র কি আবিষ্কার হয়েছে যে এটা মোবাইলটা পুরোটা আবিষ্কার করতে পারবে এখান থেকে? আবার পারবে? পারবে। এখন বলেন, যিনি প্রথমবার মোবাইল বানাইলেন ওনাকে যদি আমরা বলি যে ভাই প্রথমবার একটা মোবাইল বানাইছেন বিনা স্ট্রাকচারে, কোনো নমুনা ছাড়া, বিনা নমুনাতে, বিনা মডেলে, বিনা স্ট্রাকচারে একটা মোবাইল আপনি বানাইলেন, এখন আরেকটা মোবাইল এরকম আবার আরেকটা মোবাইল আমাকে বানিয়ে দেন। আচ্ছা বলেন, এই লোকটাকে ওই মোবাইলটা আবার বানাতে পারবে না? পারবে কিনা বলেন? এটা কি তার জন্য দ্বিতীয়বার বানানো তার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কেন সহজ হবে? যেহেতু প্রথমবার একটা মোবাইল সে বানাইছে, তার অভিজ্ঞতা আছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন বিনা স্ট্রাকচারে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই যে প্রথমবার আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
ওই যে প্রথমে যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা ছিলে মৃত নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, আবার তোমরা মরে যাবে, আবার আমি আল্লাহ জিন্দা করব, আবার জিন্দা করার পর তোমার জীবনের সব কিছুর জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে, সব কিছুর জবাব দেওয়া লাগবে। এই কথা এক ব্যক্তি শুনলেন, শোনার পরে আল্লাহ নবী হাদিসে বললেন, তাফসীরে ইবনে কাসির মুদাল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ রাসূলের হাদিস তিনি নকল করলেন। এখানে আছে এক ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করলো, হে আমার ছেলেরা, হে আমার মেয়েরা, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা কাফন পড়াবা না, দাফন দিবা না। ছেলেরা বলল, হে আমার বাবা, কেন এমন কথা আপনি বললেন? দাফনও হবে না, কাফনও পড়াবো না। তখন বাবা বলল, হ্যাঁ, আমি যা বলি তাই করা লাগবে। তখন বাবা বলল, দেখো, এইভাবে আমি যদি মারা যাই আর তোমরা যদি আমাকে কাফন দাফন করাও, মৃত্যুর পর আবার আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, জবাবদিহিতা করা লাগবে। আমি আল্লাহর দরবারে উঠতে চাই না। আমার জীবনে যত অন্যায় কাজ করেছি, এই অন্যায় কাজের হিসাব আল্লাহর দরবারে আমি দিতে পারবো না। আমি এত অন্যায় করেছি জীবনে, এই পাপিষ্ঠ চেহারা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি হাজির হতে চাই না। এই জন্য তোমরা আমাকে আগুন দিয়া পোড়ায়া জ্বালায়া ছাই বানায়া দিবা। ছাই বানায়া কিছু অংশ পাহাড়ে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ সমুদ্রে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ সমুদ্রের মধ্যে বাতাসে নিক্ষেপ করে দিবে। ওই লোকটা মুমূর্ষ অবস্থায় এমন কথা বললেন। কিছুদিন পর লোকটা মারা গেল। মারা যাবার পর ওসিয়ত অনুযায়ী ছেলেরা বাবার লাশটাকে আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানালেন। ছাই বানায়া কিছু অংশ সাগরের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আবার কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিলেন, কিছু অংশ পাহাড়ে নিক্ষেপ করে দিলেন। লোকটা মারা গেল, সব শেষ হয়ে গেল, অস্তিত্বহীন হয়ে গেল, কিছুই নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সাগরকে বললেন, হে সাগর, তোমার মধ্যে এই লোকের যে অংশটুকু আছে তুমি ফেরত দাও। সাগর আল্লাহর কথা শুনবে নাকি মানুষের কথা শুনবে? সাগর বানালেন কে? বাতাস বানালেন কে? সাগর বানালেন কে? পাহাড় বানালেন কে? সব কিছু বানালেন কে? জুড়ে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, নমরুদ সারা জীবন তার লস্কর নিয়ে আগুনের পূজা করলো, সারা জীবন আগুনকে সেজদা দিল। নমরুদের সবচেয়ে বড় দুশমন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিলেন, আর নমরুদ পাশে বসা, তার সিংহাসনে বসা, সে চিন্তা করলো আমার দুশমন হলো ইব্রাহিম। ইব্রাহিম আগুনে পড়ে যাবে, আগুনে পড়বে, হাও মাও করে কান্নাকাটি করবে, আর আমি আমার সিংহাসনে বসে আমি আনন্দিত হব, আমি আনন্দে উদ্বলিত হয়ে যাব, আনন্দিত হবে, আনন্দ প্রকাশ করব। কিন্তু আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিলেন, এখন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনবে? যারা বলেন কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। এই যে ফেরাউন তিন দিক থেকে মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করলো। ফেরাউন দরিয়ার পার হয়ে যাচ্ছেন, দরিয়ার মাঝখানে যখন গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি দরিয়ার মধ্যে একটা আঘাত করো। একটা আঘাত করলেন, এক আঘাতের কারণে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। দরিয়া রাস্তা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন তার উম্মতদেরকে নিয়ে। এখন তিনি পার হয়ে গেলেন।
ফেরাউনও মাঝখানে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দরিয়া তুমি আগের মতো দরিয়া হয়ে যাও। আগের মতো হয়ে গেল। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, সাগরে সব ডুবে মারা গেল। সাগর কার কথা শুনলো? কার কথা শুনবে বলেন? তা আমার ভাইয়েরা, এই লোকটা যখন মারা গেল, মারা যাবার পর ওসিয়ত করলো যে কিছু অংশ সাগরে ফালাবা, আর কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিবা, কিছু অংশ সমুদ্রে ফালাইবা। এখন সমুদ্র তো আল্লাহর কথা শুনবে, ঠিক কিনা বলেন? সমুদ্রকে বললেন, হে সমুদ্র, তোমার মধ্যে এই লোকের যে অংশটুকু আছে তুমি ফেরত দিয়া দাও। সঙ্গে সঙ্গে ফেরত দিয়া দিল। সমুদ্রকে বললেন, ফেরত দিয়া দিল। বাতাসকে বললেন, বাতাসে ফেরত দিয়া দিল। পাহাড়কে বললেন, পাহাড়ও ফেরত দিয়া দিল। এরপরে লোকটা পরিপূর্ণ মানুষের রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই লোকটা আল্লাহর সামনে হাজির হইয়া, লোকটা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। এরপর আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন, আমি চাইলাম কি আর হইলাম কি? আমার সন্তানদেরকে বললাম কি আর আমি হইলাম কি? আমি চাইলাম তোমার দরবারে আমার ওঠা লাগবে না, কিন্তু আল্লাহ এখন থেকে আমি তোমার সামনে, এখন থেকে আমি আপনার সামনে। আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দারে তুমি কেন এই কাজটা করলে? তখন ওই লোকটা বলে, রব্বুল আলামিন, আমার জীবনে এত অন্যায় কাজ করেছি, আমি চাই না আপনার দরবারে আমি হাজির হই। আমি চাইলাম আগুন দিয়া পোড়ায় ছাই বানায় যদি বাসায় দেয়, আমার মনে হয় আপনি আমাকে খুঁজে পাবেন না, আমি বেঁচে যাব। কিন্তু আপনি যে আমাকে পাবেন এমন অবস্থা হয়ে গেলে এটা আমার জানা ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এমনটা কেন করলে? বান্দা বলে, রব্বুল আলামিন, এই কাজটা করলাম আল্লাহ তোমাকে ভয় করে। আমি তোমার শাস্তি সহ্য করতে পারবো না, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রব্বুল আলামিন। এই কারণেই আমার সন্তানদেরকে ওসিয়ত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেহেতু আমাকে ভয় করি কাজটা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, আমার উদ্দেশ্য হচ্ছে এই কথা বলার, ঘটনা বলার, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যুর পরে অবশ্যই আমাদেরকে পুনরুত্থান করবেন। কথা বলে ঠিক কিনা? অবশ্যই আমাদেরকে পুনরুত্থান করবেন। জীবনের সকল কিছুর জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। বাঁচতে পারবো কেউ? কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। সবাইকে আল্লাহর দরবারে ওঠা লাগবে। যেহেতু ওঠা লাগবে, তাহলে ওই অনুযায়ী আখিরাতকে ভয় করে আমাদের জীবনকে পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে যৌবনে কত গুনাহ করেছি, গুনার জন্য আমাদেরকে তওবা করা লাগবে, ইস্তেগফার পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদে নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়ে হাত তুলে দোয়া করেন, রব্বুল আলামিন, আমার যৌবনে জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা ওয়াহিদুল আলম দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ইতিমখানা আর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আল্লাহ কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ তাআলা জিকির আজকার করে কোরআন ও হাদিসের আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছে গো মাওলা। ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়া আপনি নামদারে তাজেদার মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবে কেরাম,
তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আকবারে দিন, তোমার মুহিব্বিন বান্দা বান্দিরা যারা যেখানে শায়িত, আল্লাহ তাআলা তাদের রূহ মুবারক ইয়ার হাদিয়াটুকুন পৌঁছে দাও। আল্লাহ তাআলা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলেছি গো মাওলা। আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলিকে আল্লাহ তুমি নেক বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের জীবনে জানা অজানা শিরকে বেদাতে জাহিরি বাতিনি প্রকাশে গোপনে ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করলাম, রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তুমি নেক দিয়া পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালো, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে গেছে, মা বাবার কবরটাকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মোহব্বত দিয়া পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের দুনিয়ায় অসুস্থ আছে, আল্লাহ আব্বা আম্মাকে শাফিআ আজালা কামিলা নসিব করে দাও। সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ওয়াহিদুল আলম এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার আসাইতে যে কেরাম যারা আছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ছাত্র ছাত্রী যারা আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার মধ্যে যারা জায়গা দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করলেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে ওহিদুল আলম ভাই সহ, আল্লাহ মুহিউদ্দিন জাবেরি ভাই সহ আরো যারা আছেন, আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে মাদ্রাসার মধ্যে যারা দান করলো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দানকে ওসিলা করে আল্লাহ প্রত্যেকের জানে মালে সম্পদে আল্লাহ তুমি বারাকাত দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলে বিশেষ অতিথির দায়িত্ব যারা পালন করলেন, আয় আল্লাহ তাআলা আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, মঞ্চে যারা বসা আছেন, আল্লাহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মানাফ ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। নুরুল আমিন কানু ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ফরিদউদ্দিন শিবলু ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের প্রত্যেকের হায়াতে তৈয়্যিবা সাহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার বন্ধু মুহিউদ্দিন জাবেরি ভাইকে আল্লাহ হায়াতে তৈয়্যিবা সাহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা প্রবাসী যারা আছেন, এই এলাকা থেকে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আল্লাহ সকলকে আল্লাহ তুমি হায়াতে তৈয়্যিবা দান করে দাও। প্রত্যেকের আপদ বিপদ তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের আরেকজন ভাই রব্বুল আলামিন তার মা কয়েকদিন আগে ইন্তেকাল করলেন, শামসুল আলম ভাই, ওনার মা কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। আল্লাহ তার মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। তার মায়ের পরনে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। আল্লাহ তার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন। অনেকে হাত তুললেন যাদের মা নাই, বাবা নাই,
প্রত্যেকের মা বাবার পরনে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। রব্বুল আলামিন এখানে যারা হাত তুললেন, যত ব্যবসায়ী ভাইরা হাত তুললেন, প্রত্যেক ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ বারাকাত দান করে দাও। যারা যে পেশাতে আছেন এই পেশার মধ্যে আল্লাহ তুমি বারাকাত দান করে দাও। যত রোগীরা হাত তুললেন প্রত্যেকের রোগ ব্যাধি আল্লাহ তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যারা যে উদ্দেশ্যে দোয়া চাইলেন এক উদ্দেশ্যে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আরেকজন ভাই দোয়া চাইলেন ভালো পাত্রীর জন্য, আল্লাহ তাআলা ভালো পাত্রী আল্লাহ তুমি মিলাইয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, এই মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসা মসজিদ মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এর সাথে যারা জড়িত আছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার সম্মানিত মায়েরা বোনেরা হাত তুললেন, মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বোনদের উপরে রহমত নাজিল করো, মা বোনদের সংসারের মধ্যে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। আয় আল্লাহ তাআলা মা বোনদের রোগ ব্যাধি আল্লাহ তুমি ভালো করে দাও। মা বোনদেরকে এমন জীবন যাপনের তৌফিক দাও যে জীবন যাপন করলে কাল কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা, খাদিজা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে হাসর নসিব হয়, এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আরেকজন ভাই দোয়া চাইলেন, আব্দুল মানাব ভাই, উনার একজন ভাতিজা বিদেশের মাটিতে জেলখানায় আছেন, আল্লাহ তুমি তাকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ দয়া করে আল্লাহ তুমি জামিনের ব্যবস্থা করে দাও, আবার তুমি মা বাবা করে আল্লাহ তুমি তারে ফেরত দিয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশকে যারা অকার্য করতে চায়, ব্যর্থ বানাতে চায়, আল্লাহ এই লোকগুলিকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত যদি না থাকে আল্লাহ এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ কোরআনের দেশ বানায়া দাও। রব্বুল আলামিন কোরআনের পাখির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা কোরআনের পাখি আল্লাহ 50টি বছর কোরআনের তাফসীর করলেন, আয় আল্লাহ তাআলা জালেমেরা তাকে শহীদ করে দিল। রব্বুল আলামিন তার রক্তের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ কোরআনের দেশ বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা জীবনটা দিল কোরআনের জন্য জীবন দিল, আল্লাহ তোমার কোরআনকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, এই জন্য বিনা অপরাধে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দিল, রব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন কুমিল্লার জমিনটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই জমিনটাকে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার দিন কায়েম যারা করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন কোনো তন্ত্র মন্ত্র দিয়া দেশে শান্তি আসবে না, উন্নতি হবে না, সমৃদ্ধি হবে না কোরআন ছাড়া। আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার মতো তৌফিক আমাদের দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت মৃত্যুর সময় আমাদের সকলের জবানে ঈমানের কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।